সালামু আলাইকুম, আমি তোমাদের মিনহাজ ভাই। আজকে আমরা আসছি বীজগণিত রাশি টাইপ 2 এর ম্যাথ সলভ করব। চলো বেশি কথা না বলে অঙ্কের মধ্যে আসি। তা আমরা এই টাইপের 2 এর মধ্যে বেশিরভাগ অঙ্কগুলো দেখবো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এই টাইপের ম্যাথগুলো আমরা করবো। দেখো আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আচ্ছা চলো দেখা যাক, আমরা ম্যাথটা আগে প্রশ্নটা তুলি। x স্কয়ার মাইনাস 9 4√5। আচ্ছা দেখো আমার এখানে কিসের মান বের করতে হচ্ছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এটা মান বের করতে আমাকে আগে x প্লাস 1 বাই x এর মান জানতে হবে, x মাইনাস 1 বাই x এর মান জানতে হবে। তাহলে আমি কি কার মাধ্যমে বের করবো, আমি এই রাশিটার মাধ্যমে বের করবো, এই রাশিটা থেকে বের করবো। আচ্ছা দেখা যাক, 9 থেকে আমি যে পাশে পাঠাই প্লাস 9 হয়ে আসবে। আমরা গতকালকে এগুলো করছিলাম টাইপ 1 এর মধ্যে, আমাদের দুজনের মেথড আমরা শিখছি। তাও আমি একটু আর বলি আজকে। 5 প্লাস 4, তার মানে এটা কত 9। থেকে আমি এবার বাংলাম 5 প্লাস 4 উইথ 5 4। দেখো আমাদের গতকাল বলা হয়েছে, তাও একটু বলি। এটা কি করছে, আমি বাইরে থেকে রুট আনছি, এটাকে ক্যান্সেল করার জন্য উপরে একটা স্কয়ার আনছি। এর পাশে দেখো তো আমরা পুরো এবার দেখতে পাই না 2 এর বর্গ, হ্যাঁ এগুলো অবশ্যই আমরা জানি। তাহলে আমার একটা সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার, সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমার স্কয়ার b স্কয়ার এখানে আছে, a স্কয়ার b স্কয়ার। তাহলে সূত্র 2 আনবা, আমার এখানে a কে √5, b কে 2। দেখো তো আমি এটা আগের রাস্তা পেতে যাচ্ছে কিনা, হ্যাঁ অবশ্যই আগের রাস্তা, এটা ক্যান্সেল হয়ে 5 আসতেছে। দেখো তো 2 কে বড় করলে 4 আসতেছে, এই পাশেটা দেখো তো 2 দুগুণ 4 4√5, আমরা আগের রাস্তায় যাচ্ছি। এরপর আমাকে কি করতে হবে, এটা কার সূত্র, দিকে লিখলাম a প্লাস b হোল স্কয়ার, সূত্র আমার a কে √5 b কে 2। দেখো তো আমার এই পাশে x স্কয়ার আছে না, আমার x স্কয়ার এটা কাটা গেলে আমার x এর মান বেড়ে গেছে না, 5 প্লাস। তো আমরা কি বললাম, আমার এটা বের করার জন্য আমাকে প্রথমে x প্লাস 1 বাই x এর মান লাগতে হবে, x মাইনাস 1 বাই x এর মান লাগতে হবে। তো আমি এখানে 1 বাই x এর মানটা বের করব। তো 1 বাই x গতকালকে শেখানো হয়েছিল, 1 বাই x করব 1, এখানে x এর মান কত 2। দেখো আমরা ওর বিপরীতটা আনবো, কি আছে প্লাস আছে, তার মানে ওর বিপরীতটা হলো মাইনাস √5 মাইনাস 2। তো আমরা কি জানি, অঙ্ক এক পাশে কিছু করা যায় না, করলে ওই পাশে করতে হবে। তো আমি উপরেও করবো গুণ, লব ও হরকে এটাকে দিয়ে গুণ করছি, তো এদিকে লিখে দিচ্ছি লব ও হরকে √5 মাইনাস 2 √5 মাইনাস 2 দ্বারা গুণ করে। এদিকে করি, দেখো আমার উপরে কি আছে √5 মাইনাস 2। এটা দেখো তো a প্লাস বি a মাইনাস বি, এটা কার সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস বি a মাইনাস বি। আমার এখানে a কে অবশ্যই √5, b কে 2, তাহলে আমি এখানে লিখতে পারি না a স্কয়ার মাইনাস b স্কয়ার, অবশ্যই লেখা যায়। দেখি √5 মাইনাস 2, এটা কি করলে, তা আমরা জানি স্কয়ারের জন্য রুটটা কাটা যাবে, তাহলে 5 2 কে বড় করলে 4, তাহলে আমার কি আসবে √5 মাইনাস 2, তাহলে 5 থেকে 4 গেলে 1। তো আমি এটাকে ভেবে লিখি। দেখো তাহলে আমি x এর মানও জানছি, x এর মানও পাইছি, 1 বাই x এর মানও পাইছি। তাহলে আমি একবার x প্লাস 1 বাই x বের করব, একবার x মাইনাস 1 বাই x বের করব। তাহলে আমরা একটু এখানে চলো মুছা যাক, এখানে একটু মুছি ওর মানগুলা। x, তাহলে আমার x এর মান কি বেরিয়েছিল, x এর মান বের হয়েছিল √5 প্লাস 2, 1 বাই x এর মান বের হয়েছিল √5 মাইনাস 2। আচ্ছা তাহলে আমরা বলছি একটা প্লাস বের করবো, একবার মাইনাস একটা বের করবো। তো দেখো x এর মানটা বসাবা √5 প্লাস 2, আমার এখানে প্লাস এর জন্য প্লাসটা বসছি। 1 বাই x এর মান কি √5 মাইনাস 2। দেখো তো 2 এটা কাটা যাচ্ছে, তাহলে দুটা √5। তো আমরা কি জানি, আশা করি এটা পারো, এখানের মধ্যে একটা √5 কমন নিতে হয়, তাহলে একটা √5 কমন, এখানে কমন নিয়ে এখানে 1 থাকে প্লাস এখানে 1 থাকে, তার মানে এটা आंसर হলো 2√5 2√5। এরপর আমি এটা বের করব x মাইনাস 1 বাই x এর, সুতরাং x মাইনাস 1 বাই x এরটা বের করব। দেখো আমার x কে √5 প্লাস 2 মাইনাস আছে, এগুলো ব্র্যাকেটে দিয়ে হচ্ছে, এটা মাইনাস আছে,
ওয়ান বাই এক্স এর মানটা কি √5 - 2। যখন আমি প্যাকেটটা তুলতে যাব, এটা আমার এখানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, এখন দেখো এটা মাইনাস মাইনাস প্লাস +2। এবার দেখো তো আমার √5 কাটা যাচ্ছে, তাহলে আমার আনসার হলো 4। তাহলে আমি পাইছি এক্স প্লাস 1/x এর মান পাইছি, এক্স মাইনাস 1/x এর মান পাইছি। এবার দেখা যাক আমরা সমীকরণে যেতে পারবো, আমরা এটা দেখি। তাহলে আমি এক্স প্লাস 1/x এর মান পাইছি 2, এদিকে একটু লিখে রাখি এগুলা। এক্স প্লাস 1/x এর মানটা হলো 2√5, এক্স মাইনাস 1/x এর মানটা হলো 4, দিকে লিখে রাখলাম জায়গা সংকটের কারণে। এখন দেখো এটা আমাকে যেহেতু মান নির্ণয় করতে হচ্ছে, তো এজ ইউজুয়াল আমরা লিখবো প্রদত্ত রাশি বা কি দিছে x4 - 1/x4। খেয়াল করে দেখো তো এটা কিভাবে ভাঙা যায়, এগুলো তো তোমরা শিখছো, আমাদের ক্লাসের মধ্যে এগুলো শেখানো হয়েছে, ম্যাথ স্যার শিখেছে, যেটাকে আমরা এভাবে লেখা যায় x4 কে। আশা করি এগুলো জানো, এগুলো কত বলতে হচ্ছে না এগুলো নিয়ে। তা আমি এটাকে এভাবে ভাঙা যায়, হ্যাঁ অবশ্যই যাই। তা আমি একদম যদি 4x এটাকে যদি চিন্তা করি, 1/x এটাকে যদি b চিন্তা করি, তার মানে সূত্র কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। খেয়াল করো আমি x স্কয়ার কে 1 ধরছি, 1/x স্কয়ার কে b ধরছি, তাই এটা আমার কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b এর সূত্র কি a প্লাস b a মাইনাস b। তাহলে আমার এখানে a কে আমরা বলছি এখন আমি 4x স্কয়ার কে তো a ধরছি, a প্লাস b কে 1/x স্কয়ার। এরপর a মাইনাস b, আমার এখানে a কে x স্কয়ার, b কে 1 ডিভাইডেড x স্কয়ার, আমাকে মাইনাস মাইনাস বসালাম। তো দেখলাম এটা আমি একটু দিকে লিখি, তাহলে এটা কি a স্কয়ার প্লাস 1/b, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার আমি এটা লিখবো, আমার এটা সূত্রটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র আছে আমার প্রয়োজন, এটাও ব্যবহার করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা আমি এটাকে সেম আমি এই সূত্রটার মধ্যে ফেলবো কেন, আমি চাইলে এটা তো ফেলতে পারবো, তোমার যেহেতু এটা মানো রেডি আছে, এটা মানো রেডি আছে, তো আমাদের ইচ্ছা যে কোনো একটা দিলে হলো। তো তোমাদের যেহেতু এটা 2√5 আর এটা তো 4 আছে, তো 2√5 তোমরা যদি কেউ ক্যালকুলেশন একটু জামেলা যেতে না তাহলে তুমি এটা বসাতে পারবা, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আমি বসাই, মাইনাসেরটা বসাই, তাহলে এক্স স্কয়ার না প্লাসেরটাই বসাই। আচ্ছা এটাকে তো আমার ভাঙতে হবে আরেকবার, তাহলে সার সহজ দেখি এটাকে, সেম এটাকে আমি এভাবে লেখা যায় না, এভাবে ধরা যায় না, হ্যাঁ এটাকে আমি এভাবে লিখবো এক্স স্কয়ার 1/x²। তাহলে এটা এভাবে লেখা যায়, এগুলো তোমরা শিখছো। তাহলে আমি এই সূত্র দেখো তো a স্কয়ার মানে এটা প্লাস ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। তাই এটাও আগে একটু ভাবে তোমাদের সুবিধার জন্য আমি আগে ভাবে একটু ভেঙে লিখি। আশা করি বুঝছো, আমার এখন a কে ও b কে আমার ও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি তুমি যেটা ইচ্ছা তুমি ফেলো। তাহলে x মাইনাস 1/x, আমি মাইনাস এটা যদি লিখি, তোমাদের কথা চিন্তা করে যদি আমি একটু সহজ ক্যালকুলেশন করতে চাই, তাহলে যেটা যদি লিখি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আমার a কে x b কে 1/x, তাই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a, আমার a কে x b কে 1/x, তো এটা কাটা যাবে, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা এই পাশেরটা করি, তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এই পাশেরটা দেখি। তো এটা কি, এটাকে আমি a ধরছি x কে, এটাকে 1/x কে b ধরছি, তাহলে x কে মাইনাস b স্কয়ার, x কে মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b, a মাইনাস b। দেখো আমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b এর সূত্র কি 4, a মাইনাস b, এইতে a মাইনাস b, দেখো তো a মাইনাস b 4 মানটা কত 4, a মাইনাস b এর মানটা 4, তাহলে 4 স্কয়ার আমাকে স্কয়ার আছে শূন্য, এরপর প্লাস 2 এটা কাটা গেছে চলে গেছে। এরপর দেখো a প্লাস b এর মান কত 2√5 গুণ a মাইনাস b এর মান কত, এই যে a মাইনাস b এর মান কত 4। এরপর দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 এর বর্গ 16 প্লাস 2, আমরা এখানে সরি এখানে স্কয়ারটা লেখা হয়নি, না ঠিক আছে লেখা হয়েছে আচ্ছা। এটা সঙ্গে সঙ্গে গুণ করলে 8√5, এটা কত 18 গুণ 8√5, তাহলে আমরা 18 যদি গুণ করি বলটা, আমাদের এখানে ক্যালকুলেটর তো নাই, একটু মোবাইলে করো, তাহলে গুণ 144, 144√5।
দেখি আমরা 2 নম্বর ম্যাথটা সেম, জাস্ট এখানে এটা মাইনাস ছিল, এটা প্লাস আছে, তাহলে একটু ভিন্ন নিয়মে একটু কাটনি, নিয়মটা কি, জাস্ট এখানে এটা মাইনাস এটা প্লাস একটু। তাহলে আমরা আবার 2 নম্বর প্রশ্নটা তুলি। আমাকে দিছে এক্স স্কোয়ার প্লাস 2√6। তাহলে দেখো তো আমাকে এখানে 5 কে কিভাবে ভাঙা যায়, তো 3 + 2 ভাঙা যায় কিনা, তো তোমরা বলতে পারো এটা করলে বুঝবে কেমন, আমি এটা কেমনে ভাঙবো। এখানে খেয়াল করে দেখো তো 2√6, এখন দেখো তো তোমার a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 2ab। দেখো তো এখানে এটাকে 2 ভাঙলাম, ধরো 2 সূত্র 2 আনসার, তো আমি এটাকে √6 এ ভাঙা যায় না, √3 √2। আমি এখানে যদি √3 ইন্টু √2 করি, এটা রুটের সময়টা কি হবে, গুণ হবে, 3 গুণ 2, তাহলে √6 হবে। বুঝতে পারছো? তো আমি এটাকে 3 + 2 হিসেবে ভাঙবো 5 কে। তাহলে 5 কে আমি 3 + 2√6 3 + 2 হিসেবে ভাঙছি। এরপর দেখো তো আমি কি বললাম, ওই যে সেম জিনিসটা এটা আমরা প্রতিবার বলতেছি, তাহলে এটা প্রতিবার আর না বলি, আমি বাইরে একটু রুট আনলাম, এটাকে কাটার জন্য একটা স্কয়ার উপরে স্কয়ার লেখো। এখন দেখো তো 2, এটা আগের জায়গায় ফিরে যাচ্ছে না, অবশ্যই হ্যাঁ ফিরে যাচ্ছি। তাই স্কয়ার বি স্কয়ার 2 এ মানে আমাকে √3, বি মানে কি আমাকে √2, তো এটা কার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র। আমার এখানে a কে √3, b কে √2, a + b হোল স্কয়ার। এখন দেখো তো x স্কয়ার, তো এটা যদি আমরা স্কয়ার স্কয়ারটা কাটা যায়, সুতরাং x এর মান হলো √3 + √2। এরপর তাহলে এটা আমার প্লাস, এটা শুধু আমার x + 1/x এর মানটা জানলে হবে, মাইনাস একটা লাগবে না। তো আমার 1/x বের করতে হবে আগে, আমি x এর মানটা পাইছি। 1/x কিভাবে বের করে, 1 আসলাম, x এর মানটা বসালাম নিচে 3√2। তাহলে দেখো ওর বিপরীতটা বসাতে হবে, √3 + √2। তাহলে এখন প্লাসেরটা আছে, তুমি মাইনাসেরটা বসাবা, বসাইলাম। তো আমাদের এক পাশে করলে হবে না, ও পাশে করতে হবে, তো নিচে করছে হরকে, তার লক্ষ্য গুণ করতে হবে কি মান দ্বারা, -3 -2। তো এদিকে সাইড নোটে লিখে দিবা, লব হরকে -√3 -√2 দ্বারা গুণ করা হবে লব হরকে। এরপর দেখো এটা আমার a + b a - b, a + b a - b কার সূত্র, a স্কয়ার - b স্কয়ার সূত্র, a + b a - b। তাহলে মানে এখানে a কে অবশ্যই √3, b কে √2, তাহলে a স্কয়ার - b স্কয়ার লিখলাম, উপরে যেটা আছে মানের সাথে গুণ হলে এটা সেম থাকবে। এখন দেখো তো আমি এটা স্কেটার রুটের সাথে চলে যাবে না, হ্যাঁ 3 সেম, এটা চলে যাবে রুটের সাথে, স্কেটার চলে যাবে, তাহলে 2 √3 - 2, 3 থেকে 2 গেলে 1, √3 - √2, তার মানে আমার √3 - √2। তাহলে আমি x এর মানও পাইছি, 1/x এর মানও পাইছি। তাহলে আমি কি বলছিলাম, আমার এই মেথড জাস্ট x + 1/x এরটা লাগবে, x + 1/x। আমার x এর মান কত, √3 + √2, আমার প্লাস আছে, প্লাস বসালাম। 1/x এর মান এখন বের করলাম, √3 - √2। এখন দেখো √2 + √2 মাইনাস চলে গেছে, এখন এটা কি, দুইটা √2 আমি দেখাইছিলাম, √3 আছে দুইটা, একটা √3 কমন নিলে, তাহলে থেকে √3 কমন নিলে এখানে 1 আছে, যোগ 1 আছে, তার মানে হলো 2√3। তাহলে ঠিক আছে, আমি কিসের মান পাইছি, x + 1/x এর মান পাইছি 2√3। তাহলে এটা আমি লিখে পরবর্তী অঙ্কে যাবে, এটা আমাকে প্রমাণ করতে বলছে, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে বলছে, তাহলে আমাকে বাম পক্ষটা লিখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড, দেখো তো এটাকে আমি এভাবে চাইলে আলাদা করে লিখতে পারি না, x8 x4 প্লাস 1/x4। দেখো তো আমার ভাগ আছে না, তো আমরা জানি কি পাওয়ার সময় ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ করতে হয়। তাহলে x8 - 4, আমি তো একটু ভেঙে দিয়ে করাচ্ছি, তোমাদের কারো কোনো প্রবলেম যেন না থাকে। তাহলে 8 থেকে 4 গেলে 4, তো একটু আসছি আমরা, হ্যাঁ অবশ্যই আসছি, x4 প্লাস 1/x4। এর একটা আমার ছিল মাইনাস, এটা জাস্ট প্লাস, একটু তফাৎ হলো একটু, আর কিছু না। তাহলে আমি এটাকে আমরা সিরিজ ভ্যালু ওটার মতো লিখবো, স্কয়ার কিভাবে লিখলাম। তাহলে এটা আমার a, এটা আমার b, a কে x স্কয়ার a আর b কে 1/x স্কয়ার, স্কয়ার তো সহ আমার ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা আছে, দুইটা আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু আমি প্লাসের মানটা বের করছি, আমি অবশ্যই প্লাসের মানটা বসাবো। তাহলে আমার এক এখন x স্কয়ার হলে পুরোটা
এ মাইনাস বি, সরি এ প্লাসেরটা আমি প্লাসেরটা বসাবো, সরি প্লাসেরটা বসাচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার মানে একে এক্স স্কয়ার, বি কে 1/x স্কয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab আমার একে এক্স স্কয়ার, বি কে 1/x স্কয়ার, এটা কাটা যাবে। এরপর দেখো তো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এরপর দেখো তো ভিতরের অংশটাকে আমি এভাবে লেখা যায় না? হ্যাঁ অবশ্যই লেখা যায়, একটু আগে দেখলাম সেম টাইপের ম্যাথ। তাহলে আমার দেখো তো আমি ভিতরের জিনিসটা করছি, ভিতরে বাইরেরটা কিছু করি না, স্কয়ারটা আমার থেকে যাবে না, বাইরে অবশ্যই থেকে যাবে -2, যেরকম আছে এরকম পেয়ে গেছে। এর পরবর্তী আমরা দেখি এখানে, তাহলে আমি কত তুলে নেনটা আমি আবার একটু লিখি। আমার এই লাইনটা ছিল, দেখো তো আমরা এখানে এক শুধু এক্স, বি কে 1/x, তার মানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, ভিতরের অংশটাই করতেছি, বাইরের অংশটা যেরকম আছে ভিতরের অংশটাকে, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার, 1 থেকে আমরা বি ধরছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এবার আমরা যেহেতু এটা মানবে গেছে এটা মানেই বসাবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি আমার এখানে কে a x, b কে 1/x মাইনাস 2ab আমার এখানে a কে x, b কে 1/x। দেখো তো আমরা বাইরের অংশগুলো কিছু করছি, কিছু করে নিতে বাইরে থেকে যাবে -2। তো দেখো তো আমার মানটা রেডি হচ্ছে না? হ্যাঁ, এই যেদিকে দেখা আমার লেখা আছে কোনো x প্লাস 1x এর মান কত 2√3, তো আমি এই মানটা কেন বসাতে পারি না? হ্যাঁ পারি, 2√3 স্কয়ার মাইনাস এটা কাটা হয়ে গেছে 2। দেখো তো বাইরের জিনিসটা আমার আছে না? আছে। ক্যালকুলেশন করলে দেখো, ক্যালকুলেশন করলে কি হবে, 2 এর বর্গ কত 4 গুণ এটার সময় কি হবে, স্কয়ারের সাথে রুটটা চলে যাবে, তার মানে 3 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা আমার তো এই অংশটা আমার লাগতেছে না, এই অংশটা মুছে দিই। তাহলে দেখো 3 4 12 মাইনাস 2 10, তাহলে আমরা 10 এর বর্গ কত জানি, আমার 10 এর বর্গ মান হলো 100, 100 মাইনাস 2 তার মানে কত 98। খেয়াল করে দেখো তো আমি এটা ডান পাশ বাম পক্ষ সমান ডান পক্ষ নিয়ে যাবো, বাম পক্ষ নিচে আমরা বাম পক্ষতে মেথড শুরু করছি, আমার ডান পক্ষ কত ছিল 98, দেখো আমার 98 আসছে, হ্যাঁ আসছে। তো যেহেতু দেখাতে বলছে তো দেখানো হলো, অথবা শর্ট লিখবা। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আজকে এটুকুই, পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।